৩.৫ দশকের অভিভাবককে হারিয়ে শোকস্তব্ধ গোটা ইরান। তবে এই শোক কেবল কান্নার নয়, এই শোক এখন রূপ নিয়েছে এক অভূতপূর্ব জাতীয় ঐক্যে আর তীব্র প্রতিশোধের আগুনে। মার্কিন ও ইসরায়েলের কাপুরুষোচিত বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভোলেনি তার দেশবাসী। লাখো ইরানির এখন একটাই প্রতিজ্ঞা, আমরা আমাদের নেতার রক্তের চূড়ান্ত প্রতিশোধ নেব। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় সপরিবারে শহীদ হন ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আলী খামেনি। এই হামলায় নিষ্পাপ ১৪ মাস বয়সী নাতনি জাহারসহ পরিবারের আরও ৪ সদস্য শাহাদাত বরণ করেন। রাজধানী তেহরানের ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তীব্র গরম আর প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে প্রিয় নেতার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে কোটি মানুষের। ১৯৮৯ সালে ইমাম খোমেনির বিদায়ের পর ইরানের ইতিহাসে এটিই সবচেয়ে বড় গণজমায়েত। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষ একে দেখছেন নিজের পিতা হারানোর চেয়েও বড় এক ট্র্যাজেডি হিসেবে। এই ট্র্যাজেডি যেন ওয়াশিংটন আর তেল আবিবের বিরুদ্ধে ইরানিদের প্রতিরোধকে আরও ইস্পাত কঠিন করে তুলেছে। জানাজায় অংশ নেওয়া হামাদান প্রদেশের হামিদ তেইমুরি নামের এক ব্যক্তি জানান, নিজের বাবার মৃত্যুতেও তিনি এতটা কাঁদেননি যতটা কেঁদেছেন প্রিয় নেতার শাহাদাতের খবরে। অন্যদিকে আরশ রাহিমি নামের এক ক্ষুব্ধ নাগরিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের নেতা সবসময় বলে গেছেন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের রক্তের শত্রুতা, আমেরিকার সাথে ইরানের সম্পর্ক কখনই ভালো হওয়ার নয়, আমরা নিশ্চিতভাবেই এই হত্যার বিচার করব। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে এই জানাজাকে এক অভূতপূর্ব প্রতিরোধ ও চ্যালেঞ্জের বার্তা হিসেবে ব্যবহার করছে ইরান প্রশাসন। দেশের শীর্ষ নেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানের এই প্রতিশোধের কণ্ঠস্বর যেন গোটা বিশ্বের কানে পৌঁছায়। ৫ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও ভেতরে ভেতরে দুই পক্ষই যে কোনো মুহূর্তে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে আছে। খামেনির উত্তরসূরি মোজতবা খামেনিও এই হামলায় গুরুতর আহত হলেও ইরানের নেতৃত্ব আজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একাট্টা। তেহরানে ৩ দিন রাখার পর এই কফিন নিয়ে যাওয়া হবে পবিত্র নগরী কোম ও মাশহাদে। কিন্তু পশ্চিমাদের জন্য ইরান যে বার্তা রেখে যাচ্ছে তা স্পষ্ট, নেতাকে হারিয়ে ইরান দুর্বল হয়নি, বরং খামেনির রক্তে শানিত হয়ে লাখো জনতা এখন মার্কিন ইসরায়েল জোটের পতন ঘণ্টা বাজাতে উন্মুখ।